হে আল্লাহ, জেনে শুনে করছি অনেক পাপ, এই রমজানের উসিলায় আমাদের সকলের গুনাহগুলো করে দেন না। রাখো যদি তোমার মুখে আল্লাহ খোদার নাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদেরকে বলে হালাল টিকটকার। সারা বছর খায় মুদ্রা করে, রোজা আসলে হয়ে যায় হুজুর। বলছি যে তোরা রোজার আগে কই থাকস? রোজা আইলে তো তোকে দূরবীনটা খুঁজে পাওয়া যায় না। রোজা একবার শুরু হইলে তো করে ইমানের ঠেলা আমরা মসজিদে ঢুকতে পারি না। ঠিক বলেছো। আলহামদুলিল্লাহ, আজকে তৃতীয় রোজা। আর তৃতীয় রোজার ফজিলত হলো একজন ফেরেশতা আবারও তার রোজাদার ব্যক্তির ক্ষমা ঘোষণা দেন। কি আমিন বলবেন না? কি সুন্দর আপা, কি সুন্দর কথা, কি সুন্দর হাদিস। সেগুলো কথা তো রোজা আইলেই বলে। রোজার আগে তো তারা ডিজে গান বলে, ডিজে চুমুক ছাড়লো। তোমার মনের কথা তোমার মনে রাখো। মনের কথা জানতে গেলে রোজা হালকা হয়ে যাবে। মানে ভাই, রোজা আসলে যে তারা এমন স্থাপন করে, তাদের মতো মনে করে ভদ্র মেয়ে জগতে নাই। ভাই, আমার একটা কথা জানার ইচ্ছা করে, তোমরা যদি একমত হও তাহলে কমেন্ট বক্সে জানাও, রোজা থেকে যদি টিকটক করে তাহলে কি ভিউ বেশি আসে নাকি? রোজা রাখলে দেহের ওজন না, পাপের ওজন কমে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে আবার অনেক মুসল্লি হয়ে গেছে। তারা সব দিকে ফিটফাট, প্রতিবন্ধী থেকে টিকটক থেকে সবাই হয়ে গেছে হুজুর। হে আল্লাহ, জেনে শুনে করছি অনেক পাপ, এই রমজানের উসিলায় আমাদের সকলের গুনাহগুলো করে দেন মাফ। তোর কাছে আবার একটা রিকোয়েস্ট, তুই জানি আবার রোজার পরে আবার শয়তান হয়ে যাস না। কি লাভ ভাই, রোজার পরে তো আবার স্টার্ট করবি, তাহলে তুই আল্লাহর কাছে কান্দা কেটে লাভটা কি? আলহামদুলিল্লাহ, এবছর প্রথম রমজানের প্রথম সেহরিটা আমি আমার মা বাবা ভাই বোনদের সাথে একসাথে করলাম। আলহামদুলিল্লাহ, বছরের প্রথম তারাবির 20 রাকাত নামাজ পড়লাম। তোমার ঘরে যা আছে তাই নিয়ে থাকো, সেহরি করো সেহরির ড্রাম, ইফতার করো ইফতারের ড্রাম। কিন্তু এইসব ভিডিও আবার সোশ্যাল মিডিয়া জানাবো কে? তুমি রোজা রাখতেছো, ইফতারি করতেছো, নামাজ পড়তেছো, সবই কিন্তু আল্লাহর জন্য। কিন্তু এসব দেখানোর কি আছে? দেখার লাগবে কি, এইটা আমি বুঝতে পারি না। তোমার ঘরে খাবার আছে কিন্তু অন্য জনের কাছে খাবার নাও থাকতে পারে। ভাই, তোমাকে বলতেছি, তুমি যার জন্য রোজা রাখতেছো, ইফতারি করতেছো, নামাজ পড়তেছো, সেসব তো সে দেখতেছে। এইগুলো তাহলে সোশ্যাল মিডিয়া বলা লাগবে কে? বস্তির পোলাপান যাবাক। আবারও রোজা আইসা পড়লো। আম্মা, সেহরির সময় ডাক দিয়ে উঠানোর জন্য হইলো এবার একটা বউ দরকার। আমি কি ফাও ফাও ভিডিও তাইসা বলি কি ওমরের ফ্যান? ওমর অন ফায়ারের কন্টেন্ট ভালো লাগে, টিকটকে যায় না আবালের মতো, বস্তির পোলাপানের মতো নষ্টামি করে না, সেজন্য ওমরকে আমার খুবই ভালো লাগে। আরো কতজন বলে যে ওমর অন ফায়ার টিকটকার। টিকটকারের মধ্যে তো ভালো মন্দ আছে ভাই। আর এই একটা কন্টেন্ট ক্রিয়েটর যে মানুষকে অনেক সময় হাসায়। আর ওমর ভাইরে যে যে ভালোবাসো কমেন্ট একটুকে বইলা দিও তো। ওমর অন ফায়ার কে কোনোদিন দেখছো যে মেয়ে অশ্লীলতা ছড়ায়? সো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আরো বড় নতুন ভিডিওতে আপনাদের সামনে দেখা হচ্ছে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। আল্লাহ হাফিজ।